গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমরা এক জায়গায় যাবো, তো কোথায় যাবো সেটা তোমাদের পরে বলবো। তো আমরা একটু ঘুরতে বেরিয়েছি, আমি আমার মা। বলতা স্টেশনে অনেকক্ষণ ধরে বসে আছি, কোনো ট্রেন নেই, তাই বসে বসে মায়ের সাথে একটু আড্ডা মারছিলাম। ভালো লাগছিল না। আমরা যাচ্ছিলাম নৈহাটিতে একটা রেস্টুরেন্টে। ওই রেস্টুরেন্টের নাম হচ্ছে আবার আসিব ফিরে। তো ওখানকার এনভায়রনমেন্টটা খুবই সুন্দর, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর ওখানের খাবার দাবারও মোটামুটি মানে ঘরোয়া, খুব একটা ভালো না, খুব একটা খারাপও না। মানে ঘরোয়া যদি একটু নর্মাল খাবার খেতে চাও তো ওখানে যেতে পারো। ওখানকার থালি ছিল 270 করে, তো আমরা অনেকেই খেয়েছিলাম। ও খাবারটা ঠিকঠাক ছিল, বাট আমি বলবো একবার গিয়ে তোমরা ভিজিট করো, কেউ যদি মানে শান্ত পরিবেশে, মানে নিরিবিলি পরিবেশে যেতে চাও। এখানে স্পেসটা খুব একটা নেই যদিও বা, খুব একটা কম স্পেস, বাট খাবারটা মডারেট বলতে পারো। আর এটা হচ্ছে নৈহাটির বড় মা যে মন্দিরটা, তার আগে মানে গঙ্গারহাটের আগের দিকে পড়বে। তো দেখো আমি এখানে থালিটা একটু তোমাদের সাথে শেয়ার করছি আমি কী খেয়েছি। ভাত, পটল আলুর তরকারি, ডাল, শাক ভাজা, আলু ভাজা, আরও অনেক খাবার খেয়েছি। মাছ, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি সবটা ক্যাপচার করা পসিবল হয়নি, তো ওখানে গিয়ে আমি কিছু ফটোস আর কিছু ভিতরে যে পরিবেশ সেটা একটু ক্লিক করে নিচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর কেমন লাগলো সেটা জানিও। আর এছাড়া গুগলে আমাকে ম্যাপটা দেখে গেছিলাম আমরা ফার্স্টে, চিনতাম না। তোমরা যদি কেউ যেতে চাও আবার আসিব ফিরে রেস্টুরেন্টটায়, তো আমাকে নিচে কমেন্টে জানিও, আমি একবার ওখানে লিখে দেবো। আর ফেরার সময় একটু বড়মার মন্দিরে দর্শন করে এসেছিলাম, তো ওখানে গেছি, বড়মার কাছে না গেলে হয়। তাই এবার মন্দিরে দর্শন করে আমি আমার মা বাড়ি চলে এসেছি। আর এখানে গিয়েছিলাম একটা কারণে, আমার মায়ের বান্ধবীর মেয়ের বিয়ের একটা পার্টি ছিল, তো সেজন্যই গেছিলাম। তারপর বাড়ি ফিরে আসলাম। তো আজকের জন্য এইটুকুই, বাই। আমার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তো স্টে টিউন।